কিগো মনুর দল, তোমাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আমাদের আজকের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব 24 নম্বর অঙ্কটা। তো এই 24 নম্বর অঙ্কটা কিন্তু প্রচুর পরিমাণে বোর্ডে আসছে। তোমরা কি জানো এই 24 নম্বর অঙ্কটা দিয়ে প্রচুর পরিমাণে সৃজনশীল প্রশ্ন আসছে। তো আমরা চলো শুরু করি আমাদের 24 নম্বর অঙ্কটা। তো আমাদের 24 নম্বর অঙ্কে কি দেয়া আছে, বলছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। যখন থিটা সূক্ষ্মকোণ, আসলে সূক্ষ্মকোণ বুঝো 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা বলি সূক্ষ্মকোণ। তো মানে 90 ডিগ্রি হলে কিন্তু এই অ্যান্সারটা হবে না। সো 90 ডিগ্রির নিচের যে কোণগুলো আছে সেই কোণগুলোই তোমাকে বানাইতে হবে। তো চলো দেখো একটু অঙ্কটা। তো আমাদের কি দেয়া আছে, আমরা কি কি পাচ্ছি বলো তো। দেয়া আছে আমাদের cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। তো আমাদের এই সব অঙ্কের ক্ষেত্রে আমরা একটা বিষয় সব সময় খেয়াল রাখবো, যে রাশির সাথে মানে cos বা sin এর সাথে ধ্রুবক রাশি থাকবে সেইটাকে আমরা কি সেই অনুপাতেই কাজ করব। যেমন এখানে 5 cos থিটা, দেখো cos এর সাথে একটা ধ্রুবক রাশি আছে 5 আছে। তো আমাদের এই যে sin কেও আমাদের cos এ নিয়ে চলে আসতে হবে। ক্লিয়ার? তো একটু দেখো cos স্কয়ার থিটা মাইনাস আমরা sin স্কয়ার থিটা সমান আমরা কি জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। ওকে, তো এইটুকু আশা করি বুঝছো। শুধুমাত্র আমরা sin স্কয়ার কে চেঞ্জ করে আমরা কি লিখলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখলাম। তো এরপর আমাদের কি বলছে দেখো তো, cos স্কয়ার থিটা আমরা লিখলাম। এখন মাইনাসে আর প্লাসে কি হচ্ছে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা মাইনাস এই পাশের গুলোকে আমি এই পাশে নিয়ে চলে আসব। তো আমাদের কি হবে 2 আমাদের প্লাস ছিল এই পাশে এসে মাইনাস হয়ে যাচ্ছে, আবার মাইনাস ছিল এই পাশে এসে কি হয়ে যাচ্ছে প্লাস 5 cos থিটা। ওকে, ইকুয়াল টু 0, কারণ এই পাশে কিছুই নেই। ওকে, এরপর আমরা দেখো cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, তাহলে আমরা কি লিখতে পারি 2 cos স্কয়ার থিটা। এখন আমাদের দেখো প্লাস 5 cos থিটা। এরপর কি আমাদের 2 আর 1 কত হচ্ছে 3 ইকুয়াল টু 0। তো আমাদের এইটুকুকে কি করতে হবে মিডল টার্ম করতে হবে, আমাদের কি করতে হবে মিডল টার্ম করতে হবে। তো এই সব রাশির মিডল টার্মের ক্ষেত্রে আমরা প্রথমটা আর লাস্টেরটা আগে গুণ করে নিব। তাহলে 3 দুগুণ কত বলো তো 6, 3 দুগুণ কত আমাদের 6। তাহলে আমরা এখানে 6 এর যদি আমরা লসাগু করি 3 দুগুণ 6, তাই না, 3 আর 2 পাচ্ছি। ওকে, তো আমাদের 3 আর 2 করলে কিন্তু হবে না, আমাদের 6 কে 6 রাখতে হবে, কারণ এখানে 5 cos থিটা আছে। তাহলে আমরা একটু দেখি, দেখো একটু ভালো করে খেয়াল করো, cos স্কয়ার থিটা টু cos স্কয়ার থিটা প্লাস আমরা 6 cos থিটা। তারপর কি 6 এর থেকে যদি একটা 5 আমাদের একটা cos থিটা বাদ দেই তাহলে আমাদের কিন্তু 5 cos থিটা থাকে। কিন্তু তুমি যদি 3 আর 2 এরকম করে করো তাহলে পরবর্তীতে যখন কমন নিতে যাবা তখন কিন্তু আমাদের প্রদত্ত মানটা আসবে না। তাহলে এই দিকে একটু খেয়াল রাখবা। তাহলে আমরা কি লিখতে পারি cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 0। এরপর আমরা কি করতে পারি এইটুকু থেকে আমরা কি কমন নিব, আমরা কমন নিতে পারি 2 cos থিটা কমন নিতে পারি। 2 cos থিটা, ভালো করে দেখো 2 cos থিটা যদি আমি কমন নিয়ে নেই তাহলে কি থাকে শুধুমাত্র এখানে cos থিটা থাকে। আর 6 এর ভিতর 2 কয়বার যায় 3 বার যায়, তাই না, 3 বার গেল। এখন cos থিটা চলে আসলো, এই cos থিটা ক্রস হয়ে গেল। তাহলে আমাদের 6 এর ভিতর 2 3 বার যাচ্ছে, তাহলে প্লাস আমরা কি লিখতে পারতেছি 3 মাইনাস। এরপর আমরা কি করতেছি এখানে 1 কমন নিচ্ছি। আমরা কি কমন নিচ্ছি বলতো 1 কমন নিচ্ছি। তাহলে 1 কমন নিলে আমাদের কি থাকে বলতো cos থিটা মাইনাসে এই মাইনাস আর এই মাইনাসে কি হচ্ছে প্লাস 3 ইকুয়াল টু আমাদের কি হচ্ছে 0। তো আশা করি এই লাইনগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এর পরবর্তী লাইন কি বলতো, এর পরবর্তী লাইন হলো আমাদের কি কমন জিনিসটা কি আছে cos থিটা প্লাস 3, আর আনকমন জিনিস কি আছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 0 লিখতে পারি, আমরা কি লিখতে পারি 0 লিখতে পারি। তো আমাদের এখানে দেখো আমাদের cos আমরা আবার কি পেলাম যে দুইটি রাশির গুণফল
কি আমাদের যদি শূন্য হয় তাহলে আমরা কি করব, আলাদা আলাদা ভাবে এটাকে কি করব, সমাধান করব। তাহলে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 0। তাহলে আমরা কি লিখতে পারি cos থিটা ইকুয়াল টু -3। এখন আমরা একটা জিনিস এখানে খুব ভালো করে বুঝবো যে cos থিটার মান -1 থেকে কি ছোট এবং +1 থেকে বড় হতে পারবে না। কি বলছি, cos থিটার মান -1 থেকে ছোট এবং +1 থেকে বড় হতে পারবে না। তো আমাদের এখানে cos থিটার মান কি আছে, -3 আছে। তাহলে -1 থেকে কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে -3, তাই না? তাহলে আমি কি এই মানটা কি গ্রহণ করতে পারবো না, পারবো না। তাহলে আমরা থিটা ইজ নট -3, ঠিক আছে, লিখে দিব। ওকে, বা আমরা cos থিটা ইজ নট -3, ঠিক আছে, এটাও লিখতে পারি। তো এইটুকু একটু ভালো করে দেখে নিও। এরপর আবার আমাদের কি করতে হবে, আবার সলভ করতে হবে কোনটুকু বলো তো, আমাদের 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে 2 cos থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমাদের 2টাকে ওই পাশে নিয়ে চলে যাইতে পারি। তাহলে cos থিটা ইকুয়াল টু হাফ। এখন বলো তো cos কত ডিগ্রির মান হাফ, অবশ্যই আমাদের cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, cos কত ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রি। অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। তো একটু আবার রিক্যাপ করি তোমাদের জন্য। ফার্স্টে আমরা কি করছি, এই যে ধ্রুবক রাশিটাকে বেছে নিছি। ধ্রুবক রাশি মানে আমাদের cos এর সাথে একটা ধ্রুবক রাশি 5 আছে, তাই না? তাহলে এই 5 cos থিটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, তাহলে আমরা sin থিটাকে cos এ নিয়ে চলে আসলাম। তাহলে 1 - cos থিটাকে থিটাতে রূপান্তরিত করলাম। এখন আমাদের এই প্লাসে মাইনাসে -1, মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা, এইগুলোকে এই পাশে নিয়ে আসছি, তাই না? তারপরে যোগ বিয়োগ করে আমাদের 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা -3। এখন এটাকে মিডিল টার্ম করছি, 6 ওকে 6 এর থেকে 1 বাদ দিলে 5। ওকে, তারপরে কমন নিছি। দেন আমরা কমন নেওয়ার পর দেখতে পাচ্ছি যে কমন জিনিসটা ছিল cos থিটা +3, আর আমাদের আনকমন 2 cos থিটা -1, তাই না? তো আমরা এখানে থিটার মান পেয়ে গেলাম -3। আমি আবার বলি যে আমাদের cos এর মান -1 থেকে কি হতে পারবে না, ছোট, এবং +1 থেকে বড় হতে পারবে না। তো আমরা এখানে 2 cos থিটা -1, এই কারণে এই মানটা কিন্তু নিতে পারিনি। পরবর্তীতে 2 cos থিটা -1 ইকুয়াল টু 0, আমাদের 2 কে এই পাশে নিয়ে যাওয়ার পর কি হচ্ছে, হাফ হয়ে যাচ্ছে, তাই না? তো cos কত ডিগ্রির মান হাফ, অবশ্যই 60 ডিগ্রি। এখন আমাদের যখন থিটা সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের মান কত, 60 ডিগ্রি। আমি সূক্ষ্মকোণ কত বলছিলাম বলো তো, আমি বলছিলাম সূক্ষ্মকোণের মান 90 ডিগ্রি থেকে ছোট হবে, তাই না? তো আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, কারণ এই অঙ্কটা তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো অঙ্কটা যদি বুঝে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।